আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের ষাটের পর্ব শেষ হয়েছে। এখন সরাসরি কোরআন থেকে কিভাবে আমরা রিডিং এবং বাংলা পর্ব পড়তে পারি, সেজন্য আমাদের সরাসরি ডাইরেক্ট আজ থেকে কোরআন নিয়ে শেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কোরআনে যা দেখি। কোরআনের প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে আলিফ, শুধু একটা খালি আলিফ, তারপরে লাম, লামের উপর একটা চিহ্ন দেখা যাচ্ছে, তারপরে মিম, মিমের উপরে তাসদিদ, তাসদিদের উপরে লম্বা একটা চিহ্ন। তো দর্শক, আলিফ, শুধুই আলিফ, এখানে খুব তাড়াতাড়ি বলতে হবে আলিফ। তারপরে লাম, লামে চার আলিফ টানতে হবে। চার আলিফ টানার পরে মিমে গুণনা করতে হবে, যেহেতু মিমের ওপরে তাসদিদ, মিমে নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। গুণনার পরে চার আলিফ টানতে হবে মিমে। তো চলুন দেখি। আলিফ লাম মিম, তিনটা হরফেই একটা আয়াত। দ্বিতীয় আয়াত জাল, জালের উপরে একটা জবর আছে, জবরটা খাড়া জবর, খাড়া জবরে এক আলিফ পরিমাণ টানতে হবে। খাড়া জবর হচ্ছে আসল মাদ, এই জালে এক আলিফ টান। তারপরে লাম, লামের নিচে জের, লাম জের লি, লিটা তাড়াতাড়ি। তারপরে কাপ, কাপের উপরে জবর, কাপ জবর কা, কা মিলবে এই লামের সঙ্গে, যেহেতু লামের উপরে সাকিন। কাপ জবর কা, কা মিলবে লামের সঙ্গে কাল, জালি কাল। কাপের নিচে আবার কাপের নিচে জের, জালি কাল কি, কাপ জের কি। এখানে তা, তাইয়ের ওপরে আবারও জবর, কিন্তু এটা খাড়া, এখানেও এক আলিফ পরিমাণ মাদ টানতে হবে। তা, কিতা, বাপেশ বু, বুটা তাড়াতাড়ি, কিতাবু। তাহলে এখান থেকে এই বু পর্যন্ত দেখি। রা লি কাল কি তা বু, একসাথে পড়ি। যালিকাল কিতাবু। এখানে এটা লাম, এটা আলিফ, লামের উপরে জবর, জবর লামে খালি আলিফ, তাহলে লামে এক আলিফ মাদ, এক আলিফ টানতে হবে লামে। র জবর র, র মিলবে ইয়ার সঙ্গে রয়, এটা মাদ্দেলিন। মাদ্দেলিনের বামে যদি থামার জায়গা থাকে তাহলে মাদ্দেলিনে টান হবে, নইলে মাদ্দেলিনে টান হবে না। এটা বা জবর বা, রয় বা। এইখানে তিনটা ফুটা দেখা যাচ্ছে, পাশাপাশি 3-3-6 ফুটা মাদ্দে, পাশাপাশি 3-3-6 ফুটা, এক জায়গায় না থামলে আর এক জায়গায় থামতে হবে। তবে সাধারণত মানুষ এই জায়গা থামে, এই জায়গা থামে না, এই জন্যই বা খুব তাড়াতাড়ি।
লা রয় বা, এখানে ফাজের ফি, ইয়ার উপরে সাকিন, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ। আর এক আলিফ মাদের বামে যদি থামার জায়গা থাকে তাহলেই এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। ফি অর্থাৎ এই হাতে সাকিন ধরে পড়তে হবে। লা রয় বা, ফি, এখান থেকে আবার পড়ে আসি, লা রাইবা ফি। প্রিয় দর্শক, আমরা এইখান থেকে এই পর্যন্ত একবারে রিডিং পড়ি। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখানে হাফেজ হুটা তাড়াতাড়ি, দালের ওপর জবর, জবর 2টা, এটা নুন সাকিন। কিন্তু এইটা যদি তার বামের হরফে মিলায় তাহলে একটে এক জবর ধরতে হয়, এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এইখানে মিলাইতে হবে। দাল জবর দা, দা মিলবে লামের সঙ্গে, দাল, লাম যে লি, লি মিলবে এই লামের সাথে, লামের উপরে সাকিন, লিল, হু দাল লিল, মিম পেশ মু, মু মিলবে তার সঙ্গে মুত, যেহেতু তায়ের উপর তাসদিদ, তারা 2বার উচ্চারণ, তা জবর তা, মুত্তা, হু দাল লিল মুত্তা, এটা তাড়াতাড়ি, হু দাল লিল মুত্তা। কবজের কি, কি মিলবে ইয়ার সঙ্গে, কি, জিরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আর দে সাকিন, আর দে সাকিন মানে মনে মনে সাকিন ধরা। তাহলে এইখানে যদি মনে মনে আমি সাকিন ধরি তাহলে কি মিলবে নুনের সঙ্গে, তিন, হু হু দাল লিল মুত্তাকিন। আবার বলি, হু দাল লিল মুত্তাকিন। এখন এইখান থেকে একবারে পড়ে আসি, হুদাল লিল মুত্তাকিন। কুরআন পর্বের প্রথম ভিডিও এখানেই শেষ। আসছে আগামী কুরআন পর্বের দ্বিতীয় পর্ব। আপনারা দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।